আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একজন সফল খামারিকে নিয়ে ভিডিও নিয়ে এসেছি। উনি কিন্তু শুরুতে সফল ছিলেন না। প্রথমত ওনার ম্যানেজমেন্টের সমস্যা ছিল, ২ নম্বর প্রাকৃতিক দুর্যোগ ছিল। এসব প্রতিকূলতা সত্ত্বেও উনি কিন্তু বর্তমানে একজন সফল এবং উনি খামার থেকে লাভবান হচ্ছেন। এবং আজকে আমরা ওনার থেকে মূলত প্রতিটা জিনিস শুনবো যে ওনার কীভাবে উনি সমস্যায় পড়ছিলেন, এই সমস্যাগুলো থেকে তিনি কীভাবে উত্তোলন হলেন, বর্তমানে ওনার খামারের কী অবস্থা, উনি কি খাওয়াচ্ছেন, কিভাবে খাওয়াচ্ছেন, উনি রোগবালাই সম্পর্কে কী করেন, প্রত্যেকটা জিনিস আজকে আমরা ওনার মুখ থেকে শুনবো এবং সে অনুযায়ী আপনারা চাইলে ব্যবস্থা নিতে পারেন। আসসালামু আলাইকুম নাসির ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? ভালো আছে ভাই। আপনার খামার আগেও দেখেছি, জি এখনো দেখলাম। আগের থেকে এখনকার পরিবর্তনটা অনেক আপনি করে ফেলছেন। হ্যাঁ। আগে আমরা আমাদের যে খামারি ভাই বোন আছেন তাদের উদ্দেশ্যে আগে বলি, আপনাদের এই খামারের সূচনাটা কবে? সূচনাটা 2023 সাল থেকে। 23 সালে? জি। না, আপনার অলরেডি 3 বছর রানিং? 3 বছর রানিং। আচ্ছা, শুরুটা কিভাবে করছিলেন আর কি? শুরুটা আসলে ফার্স্ট আমাদের মানে শখে যে চিন্তা ভাবনা, দুই একটা গরু বা ছাগল, আমার অনেকগুলো ছাগল ছিল। জাস্ট আমি চাকরি করি, আর প্রথমে ওই শেডটা করেছিলাম। ওই শেডটা করার পর ফার্স্ট একটা বকন নিয়েছিলাম। মানে প্রথম আমরা জানি না যে আসলে কি তুললে আমাদের বেনিফিট হবে, কি না তুললে আমাদের বেনিফিটটা হবে না, বা সেই পর্যায়ে লস হবে, আমরা কিছুই জানতাম না। আস্তে 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 আজ এই পর্যন্ত। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে খামার যা আপনি করতে গেলেন, জি। এই করতে গিয়ে তো আপনি অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছেন। হ্যাঁ, অনেকগুলো। আচ্ছা, আপনি কি সমস্যার সম্মুখীন হয়েছেন যদি একটু সবাইকে একটু বলেন। প্রথমে আমরা এই সেটটা করেছিলাম। জি, এটা আপনাদের প্রথম শেড? প্রথম সেট। এটা দেখছেন যে এখন অনেকটা সংস্কারও করা হচ্ছে। প্রথমে আমরা যে সেটটা করেছিলাম আবদ্ধ ছিল, সেটাতে আপনার গরু কনসেপ্ট করতো না, মোটা যার জন্য সমস্যা হতো, গ্যাস হতো, অনেক জীবাণু তৈরি হতো, রোগবালা তৈরি হতো। এই কারণে আমরা অনেকজনের সাথে পরামর্শ করার পর অনেকজনের খামারে গেছি, বা ওখানে যেয়ে দেখছি আসলে ঘর কেমন হইতে পারে, বা শেডগুলা কিভাবে করলে গরু ভালো থাকে বা কনসেপ্ট রেট ভালো পাওয়া যায়, সেইভাবে আমরা কিছু জানার পর ওই সেটটা করার পর দেখেন যে কিছু এখন সেট হয়তো মিস্ত্রি লাগানো আছে, এখনো কিছু। মিস্ত্রি? হ্যাঁ, দর্শক, এখনো কিন্তু মিস্ত্রি কাজ করতেছে, আজকেও কাজ করতেছে। এগুলা কিন্তু কিছুই ছিল না, ভাইয়ের যে কথা। হ্যাঁ, কিছুই ছিল না, আবদ্ধ ছিল। তো মিস্ত্রি কিন্তু স্টিল নাও এখানে কাজ করতেছে, এবং এই করার পর আপনার আগে করছে কিছু, করার পর যখন বেনিফিট পাইছে তখন কিন্তু আরো কিছু অংশ উনি করতেছেন। এখন তো মোটামুটি প্রবলেম সলভ? হ্যাঁ, এখন দেখেন যে এই গরু আগে প্রায় 6 বার পর্যন্ত বীজ দিয়েছি, কিন্তু ঠিক নেই এই সেটাই। বর্তমান এটার পরে এই যে মাশাআল্লাহ, এই যে এক বীজ দিয়েছি, ঠিক আছে, তারপরেরটা বীজ দিয়েছি, ঠিক আছে। এত ছোট তো ঠিকছে? হ্যাঁ। আচ্ছা, ওটা তো অন্য জাতের? আচ্ছা হ্যাঁ, এটাই আপনার ক্রস জাত। আচ্ছা, এটা প্রায় আপনার 4 মাস চলছে। মানে এটাও গাভীন, এটাও গাভীন? হ্যাঁ, এটাও গাভীন, এটাও গাভীন। আচ্ছা, আর কি প্রবলেম ফেস করছেন আপনি? আরও প্রবলেম যেগুলো আমরা যে নান সেটগুলা, যেগুলা অনেক জীবাণু, আপনি দেখেন অনেক শ্যাওলা ধরে, চারকুনাটাতে অনেক শ্যাওলা ধরে, এটা আমরা জানতাম না। হয়তো পরামর্শ করার পর আমরা ওই সেটটা করি। ওই সেটটা এখন বর্তমানে ভালো, আপনি হয়তো দেখেছেন। তারপরে আপনার অনেক জীবাণু তৈরি হতো, তখন আমরা বুঝতাম না। ওই প্রথমে যে গরুটা ছিল আমার, অনেক কি বলবো, প্রায় 3-4 মাস ট্রিটমেন্ট করতে হয়েছে ওকে। ট্রিটমেন্ট করার পরে এক পর্যায়ে ভালো হয়েছে। তবে আলহামদুলিল্লাহ এখন কোনো জীবাণু বলেন, রোগ বালাই বলেন, এখন কোনো কিছু নাই, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে সব গরু। আপনারা যারা খামার করবেন, খামার করার আগে অবশ্যই অনেকগুলো খামার দেখবেন, কিছু অভিজ্ঞতা নেবেন, যে জানে তার সাথে বসবেন, তারপর কিন্তু খামারে আসবেন। এতে করে কিন্তু আপনাদের লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। নাসির ভাই, আর কি সমস্যা আপনি ফেস করছেন? আরও অনেক সমস্যা আছে। সেটা হলো ভাই, প্রধান সমস্যা হলো বর্ষাকালে পানি জমে যায় বন্যার সময়। মানে আপনার এটা একটু নিচু অঞ্চল? হ্যাঁ, এটা একটু নিচু বলতে আমার জায়গাটা অনেক নিচু ছিল। আস্তে আস্তে পর্যায়ক্রমে বালু দিয়ে এটাকে উঁচু করা হয়েছে। আপনার গত বর্ষাতে পানি ছিল, এখানে যখন পানি ব্যবহার করতাম এই ঘরে, তখন এখানে পানি জমে যেত, পানি গড়ানোর কোনো জায়গা ছিল না। ওই প্রবলেমগুলো কেমন সমাধান করছেন? ওই প্রবলেমগুলো আমি ওই যে মাঠ চারার পর কিছু পাইপ দিয়ে দূরে রাখছি। কিছু যখন পানি জমে তাহলে মেশিন কিনা আছে, মেশিন দিয়ে পাইপ দিয়ে দূরে পানিটার নিষ্কাশন করার ব্যবস্থা করি। এই মোট সমস্যা। আরেকটা সমস্যা হলো ঘাসের জমি। হ্যাঁ, ঘাসের জমি আমাদের এদিকে খুবই কম, বিশেষ করে আমার ছিল না। আমি খামার করার প্রায় 5-6 মাস পর ঘাসের জমি পাই, তাও
অল্প পরিমাণ, যেটাতে আপনার আমার যে গরুগুলো আছে এটা যথেষ্ট না, এটা আরও ঘাসে জমি লাগবে। তো আমাদের এখানে আরেক সমস্যা, ঘাসে জমি পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনি শুরু করেছিলেন একটা বকনাতে, একটা বকনা, এখন টোটাল কতগুলো গরু? এখন টোটাল 12টা আছে। 12টা। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, এখন কি আপনি মানে সফল কিনা যে জি, খামার? এখন সফল আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যদি আপনার এই নতুন যে শেডটা, আমরা যদি ওইদিকে একটু দেখি। জি চলো। নাসির ভাই, এখন তাহলে আপনার এই খামার থেকে কতটুকু দুধ প্রতিদিন উৎপন্ন হচ্ছে? আমার প্রতিদিন 3টা মিলে হচ্ছে 34 থেকে 36 কেজি পর্যন্ত। 34 থেকে 36 কেজি, মানে এগুলা তো মনে হয় গাভীনও আপনার। হ্যাঁ, এটা বীজ দিয়েছি, ওটা গাভীন টিকছে, পরবর্তী হিটে আসেনি আচ্ছা, ছোটটা। এটা বীজ দেওয়া হয়েছে। মানে এটাও গাভীন? হ্যাঁ, এটা বীজ দিয়েছেন? এটা বীজ দিয়েছি। এটা এটা বাচ্চার বয়স প্রায় 16 দিন মতো মানে বাচ্চা হয়েছে? বাচ্চা হয়েছে। আচ্ছা, তিনটা মিলে আপনি 34 লিটার পাচ্ছেন। আচ্ছা, দুধের দাম কত করে পাচ্ছেন এখানে? আমাদের এখানে যেটা আমার মাপ, মানে আমি যে কেজির মাপে দিই ঘোষকে, এটা 55 টাকা করে পাচ্ছে। 55 টাকা লিটার? কেজি, মানে কেজি? কেজি, হ্যাঁ। তো সেই হিসাবে কি লাভ হচ্ছে? হ্যাঁ, সেই হিসাবে লাভ হচ্ছে। আচ্ছা, আপনি খামারে কি কি খাওয়ান আর কি, এদের যদি আমরা গরুর খাবারের এক দেখি? খাবারের আইটেম বলতে আমি আগে মিক্সচার খাওয়াতাম, মানে ভুসি জাতীয় যে আমি তৈরি করে খাওয়াতাম। এখন ওটা সমস্যার কারণে অনেক সময় খাবার ভালো পাওয়া যায় না, বা অনেক সময় ভুসি নষ্ট আসে, এই কারণে এখন ফিড খাওয়াই, আর আপনার খড় খাওয়াই। ফিড বলতে কি ব্রয়লার ফিড? ব্রয়লার ফিড না এটা, আর একটা এখন বর্তমান খাওয়াচ্ছি সাইলেজ খাওয়াচ্ছি। সাইলেজ খাওয়াচ্ছেন? সাইলেজ খাওয়াচ্ছি, মানে সাইলেজ, ফিড, খড়, আর কিছু না, আর কিছু? আর কিছু না। আচ্ছা, এই যে উন্নত মানের যে গাভীগুলা আপনি কোথা থেকে কালেক্ট করছেন আর কি? আমি বিভিন্ন জায়গাতে কালেকশন করেছি, বলতে কিছু ব্যবসায়িক আছে তাদের মাধ্যম, বা মিডিয়ার মাধ্যম, বা কিছু খামারের মাধ্যমে এগুলো কিনেছি। আচ্ছা, আপনার এই খামারে সর্বোচ্চ দুধ উৎপাদন কতটুকু দেয়? সর্বোচ্চ 19 কেজি। 19 কেজি? হ্যাঁ। মানে 19 কেজিরও গাভী আপনার এই খামারে হ্যাঁ আছে? আছে। মানে এই খামার আলহামদুলিল্লাহ এখন আপনি লাভ? এখন আলহামদুলিল্লাহ। আচ্ছা, খামার যারা নতুন খামার করবে তাদেরকে আপনি কি পরামর্শ দিতে চান, যদি এই 30 সেকেন্ডে যদি একটা পরামর্শ দিতে চান তাদের অল্প করে? যারা নতুন খামার করতে চান তাদের প্রথমে বলবো যে আপনারা জায়গা নির্ণয় করবেন, সেট নির্ণয় করবেন। আসলে গরু সেট কিভাবে করতে হয় সেটা আপনারা আগে পছন্দ করবেন, যে গরুরা কিভাবে শান্তি পাবে। দ্বিতীয়ত আপনার ঘাসের জমি থাকা লাগবে। তৃতীয়ত আপনাকে জাত নির্ণয় করতে হবে, আপনি আসলে কোন জাত নিয়ে কাজ করতে চান, গাভী বা ষাঁড়, আপনাকে সে অনুযায়ী আপনাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। আর আপনি যদি জাত নির্ণয় না করতে পারেন তাহলে আপনারা লস খাবেন, আর অনেক সময় লাগে। যেমন আমি অনেক সময়ে এই পর্যন্ত আসছি, এখন আলহামদুলিল্লাহ আমরা সফল। তো দর্শক, আমি নাসির ভাইয়ের সাথে পুরোপুরি একমত। আপনি যদি কিছু করতে চান আপনাকে অবশ্যই সেই হিসেবে আপনার একটা ধারণা লাগবে, ধারণার পর অবশ্যই জায়গা নির্মাণটা ব্যাপার। আর আমি বরাবরই বলি যে আপনাদের ঘাস লাগবে, ঘাসের পাশাপাশি যদি খড় থাকে তাহলে তো আরও তো আলহামদুলিল্লাহ। এবং আপনার যদি টোটাল খামারের যদি হাইজিন ব্যবস্থাপনা সব ঠিক থাকে, ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন। তবে খামার কি করবেন, সেটা মোটা নাকি দুধের, সেটা নির্ভর করবে আপনাদের স্থানীয় চাহিদার উপর। যদি দাম খুবই কম হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু দুধের খামারে আপনি লস হবেন, সেক্ষেত্রে আপনাদের ফ্যাটেনিং এর দিকে ঝুঁকতে হবে। তো নাসির ভাই, আপনার খামারের জন্য শুভকামনা, আবারও দেখা হবে, ধন্যবাদ। কথা হবে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালাম।